আমাদের বলা হয়েছে 45 এর ধনাত্মক বর্গমূলের আসন্ন মান নিকটতম শতকে প্রকাশ করতে। এখানে সবচেয়ে ভাবার বিষয় হলো যাতে তোমরা সহজে এ ধরনের অঙ্ক করতে পারো। তাহলে আমরা আসন্ন মানকে কিভাবে বের করতে হবে তা শুরু করি। এখন 45 এর বর্গমূল 45 এর বর্গমূল বা প্রিন্সিপাল রুট 45। এখানে 45 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা জানি 45 থেকে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, অর্থাৎ 7 গুণ 7, এবং 45 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, অর্থাৎ 6 গুণ 6। তাহলে 36 এর বর্গমূল হচ্ছে 6 এবং 49 এর বর্গমূল হচ্ছে 7। তাহলে 45 এর বর্গমূল থাকবে 6 এবং 7 এর মাঝে। আমরা লক্ষ্য করি 45 হলো 49 থেকে মাত্র 4 কম, অন্যদিকে 36 থেকে 9 বেশি। তাহলে আমরা লক্ষ্য করলে পাই 49 এবং 36 এর বিয়োগফল বা দূরত্ব হচ্ছে 13, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ারের মধ্যে 13টি ভাগ আছে, এবং 45 থেকে 36 9 দূরে। তাহলে আমরা অনুমান করতে পারি যে 45 এর বর্গমূলের আসন্ন মান 6 এর কাছাকাছি না হয়ে বরং 7 এর কাছাকাছি হবে, বা 7 থেকে কিছুটা কম হবে। এখন 9 13 এর প্রাপ্ত 2/3 সমান। তাহলে আমরা বর্গমূল হতে পারে 6 থেকে আনুমানিক 2/3 বেশি, বা 6.7 এর কাছাকাছি। চলো বরং অনুমান না করে আমরা 9 কে 13 দিয়ে ভাগ করি। ডানে 9 ভাগ 13 কে সরলীকরণ করি এবং দশমিক আকারে প্রকাশ করি। 13 দ্বারা 9 দশমিক 000 নেই, এখানে দশমিক উঠিয়ে দিই। তাহলে 13 দ্বারা 90 কে ভাগ করি। 13 কে 6 দ্বারা গুণ করলে পাই 78। এবার 90 থেকে 78 বিয়োগ করলে পাই 12। তাহলে আমরা পাচ্ছি 0.6, দুঃখিত। তাহলে আমরা পাচ্ছি 0.6। এবার 12 এর পাশে শূন্য নামিয়ে আনি। 9 গুণ 3 মিলে 27, উহা থেকে 7 লিখি, হাতে রাখি 2। আবার 9 গুণ 1 মিলে হয় 9, উহার সাথে 2 যোগ করলে পাই 11। তাহলে আমরা পাচ্ছি 117। বিয়োগ করলে ভাগশেষ থাকবে 3। তাহলে আমরা ভাগফল পেলাম 0.69, যা 0.6, যা 0.7 এর খুব কাছাকাছি। তাহলে আমরা পূর্বের যে ধারণা করেছিলাম, অর্থাৎ এই বর্গমূলের আসন্ন মানটি 6.7, তা মোটামুটি সঠিক বলে মনে হচ্ছে। তাহলে আমরা আমাদের প্রথম অনুমান হিসেবে ধরে নেই 6.7, এবং দেখি আসলেই 6.7 সঠিক কিনা। এটি যাচাই করার একটি উপায় হলো 6.7। এটি যাচাই করার একটি উপায় হলো 6.7 এর বর্গ বের করা। নিচে নিচে 6.7 লিখে গুণ করি। 7 গুণ 7 মিলে 49, আমরা লিখি 9। এভাবে গুণ করে আমরা পাচ্ছি 469, এবং নিচে শূন্য দেই। আবার 6 দিয়ে 6.7 কে গুণ করলে পাচ্ছি 402। যোগ করি, আমরা পাচ্ছি 4489। যেহেতু 2 ঘর পূর্বে দশমিক বসবো, আমরা পাই 44.89, যা 45 এর খুব কাছাকাছি। তবে এটি এখনও 45 থেকে কিছুটা কম। এছাড়া 6.7
এখানে আমরা দশক পর্যন্ত গেছি, আমাদের শতক পর্যন্ত মান বের করতে হবে। 6.7 এর বর্গ 45 থেকে ছোট। আমরা আরো অধিকতর সঠিক মান পাওয়ার জন্য ধারণা করি 6.71 হলো আসন্ন মান। 6.7 এর গুণফল কিন্তু 45 এর খুব কাছাকাছি। প্রথম 6.71 সঠিক মান কিনা যাচাই করার চেষ্টা করি। তাহলে 6.71 দিয়ে নিচে নিচে লিখে গুণ করি। এখন সবগুলো রাশি যোগ করি। আমাদের 4 ঘর পূর্বে দশমিক দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 45.0241, যা 45 থেকে বড় কিন্তু খুব কাছাকাছি। আমরা পাই 6.7 লেস দেন 45 এর বর্গমূল লেস দেন 6.71। এখন 6.7 এর বর্গ ইকুয়াল টু 44.89, যা কিনা 45 থেকে 0.11 ছোট। এদিকে 6.71 এর বর্গ 45.0241, যা 45 থেকে মাত্র 0.0241 বড়, অর্থাৎ 45 এর অনেক বেশি কাছাকাছি। তাহলে আমরা পেলাম 45 এর বর্গমূল 6.71, যা সঠিক উত্তর।